বড় বড়, বেশ বড় বড় গোলাপ রয়েছে গাছগুলোতে। এখানে কিন্তু এরকম কালারফুল কিছু মানে সাদা আর হলদের কম্বিনেশনে কিছু গোলাপ। ফুল মেলার এই সেকশনটাও বেশ দেখতে দারুণ লাগছে, একদম ফুল মানে একদম যাকে বলে থোকা থোকা হয়ে ফুলের যে গাছ। এখন চলে এসেছি একদম ফুল মেলার মূল অনুষ্ঠানের সামনে। সকলকে স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। আর আজকে কিন্তু বেরিয়ে পড়েছি আবার একটা নতুন জিনিসের সন্ধানে, নতুন উৎসবের সন্ধানে। শীতকাল মানেই কিন্তু প্রচুর প্রচুর মেলা, খাওয়া দাওয়া আর জমিয়ে আড্ডা। আর আজকে কিন্তু চলে এসেছি আমার শহর হাওড়া, আর হাওড়া ফুল মেলা, যেটা বছরের পর বছর চলে আসছে এবং বেশ কয়েক বছর ধরে দারুণ খ্যাতি অর্জন করেছে। সেই হাওড়ার ফুল মেলা আজকে তোমাদের ঘুরে দেখাবো। তাহলে একদম হাওড়া ফুল মেলার সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে সমস্ত ডেসক্রিপশন নিয়ে। তো এই হচ্ছে হাওড়া শ্যামাশ্রীর মোড়, আর হাওড়া শ্যামাশ্রীর মোড় থেকেই কিন্তু শুরু হয়ে গেছে হাওড়া ফুল মেলার লাইটিং। আর এই অসাধারণ কিন্তু বিরাট একটা আলোর গেট দিয়ে শুরু হচ্ছে এখান থেকেই পুরোপুরি লাইটিং। আর এই হাওড়া শ্যামাশ্রীর মোড় থেকে বাঁদিক ধরে সোজা এগিয়ে গেলেই কিন্তু বিজয়ানন্দ পার্কে হচ্ছে 2024-এর হাওড়া ফুল মেলা। ঐতিহ্যবাহী হাওড়ার ফুল মেলা আজকে আমরা দেখতে এগিয়ে যাব। তো চলো একদম বিজয়ানন্দ পার্কে যাই, তোমাদের সাথে সমস্ত ডিটেলস শেয়ার করব। তো এখন আমরা হাওড়া শ্যামাশ্রীর মোড় থেকে এগিয়ে চলেছি বিজয়ানন্দ পার্কের দিকে। আর এই বিজয়ানন্দ পার্কে যাওয়ার এই গোটা রাস্তা কিন্তু এইভাবে আলোর মালায় মুড়ে ফেলা হয়েছে, একদম সোজা রাস্তাটা কিন্তু চলে গেছে পাড়াউস মোড়ের দিকে। আর তার সামনেই মানে তার আগেই পড়বে হচ্ছে বিজয়ানন্দ পার্ক। হাওড়া শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়ের বিপরীতে হাওড়া ফুল মেলা হয়ে থাকে প্রত্যেক বছর, বছরের পর বছর হয়ে থাকছে এই ফুল মেলা। আর চলে এসেছি একদম এই ফুল মেলার গেটের সামনে। তো এই হচ্ছে মূল অনুষ্ঠানের যে গেট, সেইখান থেকে মূল অনুষ্ঠান শুরু হবে। তো চলো ভেতরে গিয়ে সমস্ত ডিটেলস তোমাদের ধীরে ধীরে জানাচ্ছি। এখন চলে এসেছি একদম ফুল মেলার মূল অনুষ্ঠানের সামনে। তো এই হচ্ছে হাওড়া ফুল মেলা 2024, যেটা আয়োজন করে হাওড়া বৃক্ষ পুষ্পপ্রেমী সংগঠন। এবং আজকে কিছুক্ষণ আগে হাওড়া ফুল মেলার শুভ উদ্বোধন হয়ে গেছে। তো চলো ভেতরে যাওয়া যাক এবং ভেতরে গিয়ে তোমাদের সবটা ঘুরে দেখা। একদম ফুল মেলার ভেতরে চলে এসেছি। আর বিজয়ানন্দ পার্ক, গোটা বিজয়ানন্দ পার্কের যে মাঠ, সেই গোটা মাঠটাকে নিয়ে কিন্তু অনুষ্ঠান চলছে। সামনে কিন্তু এখানে মূল যে অনুষ্ঠান মানে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটাও চলছে, তার পাশাপাশি যে পুষ্প প্রদর্শনী সেটাও চলছে। আর একদিকে খাবারের স্টল থেকে শুরু করে বিভিন্ন জিনিস, সমস্ত কিছুর পসরা নিয়ে জমে উঠেছে ফুল মেলা, যেটা আজকে কিছুক্ষণ আগে মন্ত্রী অরূপ রায় এবং ফুল মেলার সম্পাদক শ্যামল মিত্র উদ্বোধন করে গেছেন। আর এখন একদম তার পর মুহূর্তেই আমরা চলে এসেছি তোমাদের সাথে ফুল মেলা ঘুরিয়ে দেখাতে। আর হাওড়া ফুল মেলায় কিন্তু এখন এখানে যে তোমরা দেখতে পাচ্ছ পুষ্প প্রদর্শনী, যেটা সাজানো হয়েছে প্রচুর পরিমাণে ফুল পরপর 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 একদম কিন্তু এখানে সাজানো হয়েছে। দারুণ দারুণ কিছু ফুল আছে এবং তার সাথে সাথে ফুলের যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনও কিন্তু এখানে রয়েছে তার সেই সমস্ত ফুলগুলোর। তার সাথে যে ফুল মেলা, যে ফুল গাছে যে একটা কম্পিটিশন হয়, প্রতিযোগিতা হয়, তার সমস্ত কিছু ডিটেলস লেখা আছে। আমি দেখাই জুম করে, এই যে ফুল মেলা ফার্স্ট প্রাইজ ট্যাগ লাগানো আছে এবং কলকাতা পৌর সংস্থার একটা ট্যাগ লাগানো আছে। তো এই হচ্ছে, হ্যাঁ এখানেও একটা ফার্স্ট প্রাইজের ট্যাগ লাগানো আছে। তো এই টোটাল সেকশনটা রয়েছে মোটামুটি। আগে আরো কিছু ফুল রয়েছে, দেখাই একটু এগিয়ে নিয়ে গিয়ে। এখানে কিন্তু এরকম বেশ বড় সড়ো দারুণ দারুণ কিছু ফুল রয়েছে এবং যারা যারা এই ফুলগুলো মানে গাছ করেছেন, যারা দিয়েছেন ফুল মেলাকে, তাদের ডিটেলস নাম সহকারেও এখানে রাখা আছে। তো এই হচ্ছে ফুল মেলার যে ফার্স্ট ঢুকে যে এন্ট্রিতে তোমরা এই সেকশনটা দেখতে পাবে। হাওড়া ফুল মেলা কিন্তু বেশ কয়েক বছর ধরে খ্যাতি পেয়েছে এই গোটা হাওড়াতে, মানে বেশ বড় সড়ো করে এই মেলাটা প্রত্যেক বছর হয়ে থাকে। আর এই সেকশনটা তোমরা এলে কিন্তু তোমরা দেখতে পাবে বিভিন্ন রকমের গাছ, বিভিন্ন রঙের গাছ, যেগুলোকে কিন্তু পর পর এদিকে সাজানো হয়েছে এই সেকশনটাতে, ফুল মেলার এই দিকটাতে। আর যদি আমরা এগিয়ে যাই সামনের দিকে, আর এগিয়ে গেলে কিন্তু এই ধরনেরই গাছ, বিভিন্ন পাতা, বড় সাইজের কিছু ছোট সাইজের, এরকম সবকিছুর মিলমিশ করে এরকম প্রচুর পরিমাণে গাছ রয়েছে এই সেকশনটাতে। এবং টোটাল এই যে মেলার এই সাইডটা রয়েছে, এই সাইডটাতে কিন্তু পুরোপুরি এই ধরনের গাছ রয়েছে, পর পর একদম গাছের সারি যাকে বলে, এদিকটা পুরোটা রয়েছে। আর একদম ফুল মেলার মূল মঞ্চের সামনে রয়েছে। আর মূল মঞ্চ থেকে তোমাদের চারপাশটা একবার ঘোরায়।
তো এই হচ্ছে সামনের ভিউটা। এখানেও প্রচুর প্রচুর ফুলের গাছ সাজানো হয়েছে। টোটাল ওই দিকটাতেও প্রচুর ফুলের গাছ রয়েছে। আর এখান থেকে কিন্তু টোটাল মেলাটাকে এরকম দেখতে লাগছে, পুরোপুরি ফুলের গাছ, বিভিন্ন ধরনের গাছ থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের ফুল, সমস্ত কিছুকে দিয়ে সাজানো হয়েছে টোটাল মেলাটাকে। তার সাথে তো খাওয়া দাওয়া, বিভিন্ন জিনিসের পসরা, সমস্ত কিছু মেলাতে। আর এখন কিন্তু একটা ফেভারিট ফুল গোলাপ, গোলাপ গাছকে আমরা এখন দেখতে পাচ্ছি। বড় বড়, বেশ বড় বড় গোলাপ রয়েছে গাছগুলোতে। এখানে কিন্তু এরকম কালারফুল কিছু, মানে সাদা আর হলদের কম্বিনেশনে কিছু গোলাপ রয়েছে। আর তার পাশাপাশি যদি একদম ওই দিকটাতে যাই, এই দিকটা তো ভ্যারাইটিস অফ, আর এই দিকটায় কিন্তু প্রচুর পরিমাণে আরো কিছু ভ্যারাইটিস অফ গোলাপ দেখতে পাচ্ছি আমরা। পর 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 পরে একদম গোলাপের সারিবদ্ধভাবে একদম পর পর সাজানো রয়েছে। আর দারুণ দেখতে লাগছে কিন্তু টোটাল এই সেকশনটা, ভ্যারাইটিস অফ গোলাপ, আর এত কালারফুল এই সেকশনটা দেখতে লাগছে। এরম গোলাপি রঙের কিছু রয়েছে, লাল রঙের কিছু রয়েছে, মানে দেশি বিদেশি সমস্ত জাতের যে সমস্ত ফুল যদি বলা হয় সেই সমস্ত ফুল রয়েছে। আর সত্যি কথা বলতে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে আসছে, আর তারা কিন্তু এইভাবে ছবি তুলছে, সমস্ত কিছুতে ব্যস্ত হয়ে আছে। ছবি তোলা থেকে শুরু করে খাওয়া দাওয়া আর ফুলের সাথে সেলফি, যেটা মাস্ট এখন হয়ে গেছে। তো এই দিকটাতেও আমি দেখাই, এই দিকটাতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল রয়েছে, পর 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 একদম ফুলের সেকশন। আর একদম যদি সামনেটা এগিয়ে যাই, সামনেটা থেকে আমি একটু দেখাই টোটালটা। সামনেটা থেকে টোটাল এই দিকটাকে যদি দেখাই, এরকম পর পর ফুলের রো একটা চলে গেছে মেন স্টেজের দিকে, আর এদিক থেকেও চলে গেছে পর পর ফুলের রো একদম মেন স্টেজের দিকে। ফুল মেলার এই সেকশনটাও বেশ দেখতে দারুণ লাগছে। একদম ফুল, মানে একদম যাকে বলে থোকা থোকা হয়ে ফুলের যে গাছগুলো হয়েছে, সেই গাছগুলো কিন্তু পর 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 একদম রয়েছে। যদি আমি একদম দেখাই, তো টোটাল এই সেকশনটা কিন্তু দারুণ দেখতে লাগছে। আর এইদিকেও কিন্তু কিছু বিশেষ ফুলের সেকশন রয়েছে। এই যে যেমন এখানে গাঁদা ফুল, আমরা সচরাচর যে গাঁদা ফুল দেখে থাকি তার থেকে একটু সাইজে বড়, কিন্তু এরকম টোটাল গাঁদা ফুলের সেকশন এদিকে রয়েছে। দারুণ কিন্তু দেখতে লাগছে টোটাল ফুল মেলা, যাকে বলে একেবারে জমে উঠেছে টোটাল ফুল মেলাটা। আর তার পাশে এই ফুল মেলার সাথে সাথে, মানে ফুল দর্শনের সাথে সাথে পাশে কিন্তু টোটাল এদিকটা খাবারের সেকশন রয়েছে, মানে বিভিন্ন ধরনের ফুড স্টল রয়েছে। আমি ফুড স্টলের দিকটায় যাবো, গিয়ে দেখাচ্ছি তোমাদের। হচ্ছে হাওড়া ফুল মেলার যে ফুড সেকশন, ফুড সেকশনটা হালকা করে তোমাদের দেখাই। এই ফুড সেকশনে কিন্তু প্রচুর, মানে খাওয়া দাওয়ার পাশাপাশি অন্যান্য জিনিসপত্রের কিন্তু বেশ কিছু দোকান রয়েছে। যেমন এখানে অনেক জিনিসের স্টল দেখতে পাচ্ছি। তার পাশাপাশি আমি যদি এদিকটা দেখাই, কিন্তু হাওড়া ফুল মেলায় আমতার পান্তুয়া, শক্তিগড়ের ল্যাংচা,
এটা আমার চোখে পড়লো প্রথমে, মানে ঢুকেই একদম। আর এই দিকটা টোটালটাই কিন্তু বিভিন্ন ধরনের খাবার দাবারের দোকান রয়েছে একদম পরপর পরপর এই দিকটা টোটালটা। আর যদি আমি এগোই, মানে পরপর তোমরা খাবার দাবারের জিনিস এখানে কিন্তু ভ্যারাইটিস পেয়ে যাবে। একদিকে অনুষ্ঠান, একদিকে ফুল দর্শন, তার সাথে খাওয়া দাওয়া, আড্ডা, সমস্ত কিছু নিয়ে একেবারে মানে বলা চলে যে জমজমাট এবছরের 2024-এর হাওড়া ফুল মেলা। তো মোটামুটি এই হচ্ছে ফুড সেকশন। আর এই দিকে কিন্তু হচ্ছে মেন স্টেজ, যেখানে কিন্তু অনুষ্ঠান চলবে, প্রত্যেক দিনের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, যে ডিটেলস গুলো এই ভিডিওতে শেয়ার করা থাকবে। আর তার সাথে সাথে কিন্তু এই হচ্ছে টোটাল ফুল মেলা। এখান থেকে তোমাদের দেখিয়ে দিলাম, যেটা বিজয়ানন্দ পার্কে চলছে বেশ জমকালো ভাবে, এবং প্রচুর মানুষ আসছে। এখন ঘড়ির কাঁটায় রাত্রি 8টা মোটামুটি। আচ্ছা, তোমাদের সাথে একটু ডিটেলসটা আমি শেয়ার করে দিই। এই হাওড়া ফুল মেলা, হাওড়া ফুল মেলা শুরু হয়েছে আজকে, অর্থাৎ 11ই জানুয়ারি। কিছুক্ষণ আগে বিকালবেলা উদ্বোধন হয়েছে, এবং আজকে আসছে শিল্পী তন্ময় কর এবং তার ব্যান্ড। এবং এই মেলা চলবে আগামী 14ই জানুয়ারি অবধি, দুপুর 2টো থেকে রাত্রি 10টা অবধি এই মেলার টাইম লিমিট। তোমরা আসতে পারো হাওড়া শ্যামাশ্রী মোড় থেকে রামকৃষ্ণ শিক্ষালয়ের একদম বিপরীতে বিজয়ানন্দ পার্কেই এই মেলা চলবে এই 4 দিন ধরে। এবং আগামী 12ই জানুয়ারি লিপিকা সামন্ত এবং শিবাজী চট্টোপাধ্যায় আসবেন। 13ই জানুয়ারি শনিবার স্নিগ্ধজিৎ, এবং 14ই জানুয়ারি চন্দ্রবিন্দু ব্যান্ডকে তোমরা দেখতে পাবে এই ফুল মেলাতে। তো এই ছিল টাইম শিডিউল, এবং যে সমস্ত আর্টিস্টদের তোমরা এই 4 দিনের ফুল মেলায় দেখতে পাবে তার সমস্ত ডিটেলস। তো যাই হোক, মোটামুটি ফুল মেলাটা তোমাদের ঘুরে দেখালাম। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ফেস্টিভ বাঙালিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আর ফেস্টিভ বাঙালির ফেসবুক পেজকে ফলো করো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা আপডেট নিয়ে। আজকের মতো সকলকে টাটা।